আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে। পর্যটক আছে, তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে, যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন, বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি, যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি, যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে। পর্যটক আছে, তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে, যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে
যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি
গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে।
এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও কিছু পর্যটক আছে। পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন, বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি, যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি, যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে। পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন, বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি, যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে,
এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের দেখানোর খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন, বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর
বেজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না,
আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পাড়ে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে। পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না। আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব।
আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলে পর্যটক আছে। পর্যটক আছে, তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে, যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন, বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি, যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি, যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলে পর্যটক আছে। পর্যটক আছে, তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে, যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না।
নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওইসব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওইসব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য।
কিন্তু যারা ট্যুর শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে থাকার লোকেশন ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ বুঝে না আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে থাকার লোকেশন ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে,
পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের দেখানোর খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে। পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের দেখানোর খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য।
আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে, আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের দেখানোর খপ্পরে পড়বেন না। নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন, বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে, এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর ওপারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট, বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে, সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং, সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে,
অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব। আজকে আমরা সাংহাই টাওয়ারের সামনে আছি। এটা সাংহাই নদী, আর সাংহাই নদীর পারে হচ্ছে সাংহাই টাওয়ার। আর এই সাংহাই টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমি ছাড়াও অনেক পর্যটক এখানে আশেপাশে আছে। এখানে আসলে পর্যটক খুব কমই আসে, তবে কম আসলেও পর্যটক আছে, পর্যটক আছে। তবে আমি আজকে এই সাংহাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এইখানে খাবার দাবারের অনেক সংকট, বিশেষ করে যারা মুসলিম ফুডের অনেক সংকট। চায়নাতে, বেইজিংয়ে বা সাংহাইতে একেবারে ইংলিশ বুঝে না, আর ইংলিশ লেখাও পড়তে পারে না, আর ওরা খুব টুরিস্ট ফ্রেন্ডলি না। খাবার দাবারের খুবই সংকট। একটা ট্যাক্সি হায়ার করতে গেলে, একটা রেস্টুরেন্ট খুঁজতে গেলে প্রচুর সময় চলে যায়। আমরা সচরাচর দেখেছি গুয়াংজুতে বিশেষ করে মুসলিম রেস্টুরেন্ট, বাঙালির রেস্টুরেন্ট বা ওইখানে হোলসেল মার্কেট, আদারওয়াইজ অনেক কিছু আছে তো বিজনেসের জন্য। কিন্তু যারা শুধুমাত্র ট্যুর করার জন্য বেইজিংয়ে সাংহাই আসতে চান, তারা অবশ্যই অনেকবার স্টাডি করে আসবেন। বিকজ অল্প সংখ্যক কিছু স্টাডি করে বেইজিং সাংহাইতে চলে আসলে অনেক হ্যারাসমেন্ট হবেন। বিশেষ করে খাবার দাবারে, থাকার লোকেশন, ঘোরাফেরা সব কিছুতেই আপনার হ্যারাসমেন্ট হবেন। আর বেইজিংয়েও বেশ কিছু স্ক্যামার আছে যারা ট্যুরিস্ট গাইডের কথা বলে আপনাদেরকে ধোঁকা দিবে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিবে আর সঠিক সেবাটা দিবে না। আর বিশেষ করে সাংহাইতে বিভিন্ন শপিং মার্কেটে যাওয়ার সাথে সাথেই অনেক লোক আসবে বিভিন্ন কপি জিনিসপত্র দেখানোর করে, জুয়েলারি দেখানোর কথা বলে, শু দেখানোর কথা বলে। তাদের ওই দেখানোর ওই খপ্পরে পড়বেন না, নিজে যতটুকু পারবেন সেলফ ঘুরে ঘুরে আপনি দেখবেন। আর ওই সব লোকদের খপ্পরে পড়লে কিন্তু আপনি আপনার সর্বস্ব হারাবেন বা আপনি সঠিক জিনিস আপনি খুঁজে পাবেন না, একটা হয়রানির শিকার হবেন। তবে আপনাদের এইটাই বলতে চাই আমি যে বেইজিং এবং সাংহাই ট্যুরে আসলে যথেষ্ট পরিমাণে স্টাডি করে আসতে হবে এবং প্রফেশনাল গাইড ছাড়া আপনারা কেউ আসবেন না বেইজিংয়ে এবং সাংহাইতে ট্যুর করার জন্য। আমার এটাই বলে রাখতে পারি আমি যে অবশ্যই ট্যুর লাগবে, ট্যুরিস্ট গাইড লাগবে, নিজেরা সেলফ না আসাই ভালো আর কি। ধন্যবাদ। আজকে সাংহাই থেকে আমার লাস্ট দিন, আগামীকালকে ফ্লাই করব আমি ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আর অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করব।